আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, চৌধুরী কথনে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি সুশান্ত চৌধুরী। আমাদের আজকের সেগমেন্ট দোষকার পার্ট 11। তো ভিউয়ার্স, চলুন দেরি না করে আজকের ভিডিওতে আমরা দেখে আসি আজকের ভিডিওটি কি নিয়ে। আগেই বলে রাখি, আজকের ভিডিওটি ইন্ডিয়ায় ঘটে যাওয়া একটি রোড অ্যাক্সিডেন্ট নিয়ে এবং ইন্ডিয়ায় ঘটে যাওয়া একটি R15-এর রোড অ্যাক্সিডেন্ট নিয়ে। ভিডিওটি টাইটেল ছিল ফার্স্ট রাইড উইথ R15 ভার্সন 3 গন রং। মানে আই ফিল সরি ফর দ্য রাইডার, ফর দ্য বাইক ওনার, যে বেচারার প্রথম রাইডেই যদি এমন একটা অ্যাক্সিডেন্টের এক্সপিরিয়েন্স হয়ে থাকে। আই এম নট শিওর, আমি এখনও জানি না তার বাইকের সাথে কি হয়েছে, বাট ইট সাউন্ডস অলরেডি স্যাড। আপনারা সবাই নতুন বাইক নিয়ে সাবধানে বাইক রাইড করবেন, বিসমিল্লাহ বলে রাস্তায় নামাবেন এবং ধীরে সুস্থে ডানে বামে দেখে চালাবেন। তো চলুন ভিডিওটা শুরু করা যাক। একশো 10-11 ভাইয়া অনেক গতিতে আছে। 115, 16, 17, 117 কিলোমিটার ঘন্টায় উনি রাইড করতেছেন। পাহাড় বামে পাহাড় দেখা যেতেছে। হিমাচলের কোনো জায়গা হবে মনে হয়। তার সামনেও একজন অনেক ওভার স্পিডিং করতেছেন। আই ডোন্ট নো বাংলাদেশে যেরকম 80 কিলোমিটার প্রতি ঘন্টায় স্পিড লিমিট দেওয়া, ইন্ডিয়ায় কত। দর্শকরা কেউ যদি জেনে থাকেন তাহলে আমাকে অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না যে এই রাস্তায় সর্বোচ্চ গতিসীমা আসলে কত। তো উনি কিন্তু 110-এর উপরেই চালাচ্ছেন। সোফার ভালোই চালা যেতেছেন। এবং আমরা ভিডিওর অ্যাক্সিডেন্টের পার্টটাতে চলে আসছি। এখানে যদি আমি খেয়াল করলে দেখা যাবে একটা স্কুটার, সে বাম দিকে কাঁচামাটির, এখানে কি দোকান নাকি রাস্তা? আচ্ছা, ওইখানে দোকান টাইপের কি জানি একটা ছিল। তো ওপাশ থেকে একটা স্কুটার বের হয়েছে। স্কুটারের মধ্যে একজন রাইডার, একজন পিলিয়ন এবং মোস্ট লাইকলি একটা বাচ্চা আছে। সে হচ্ছে দোকান থেকে বের হয়ে উইদাউট এনি ইন্ডিকেটর সে রাস্তার বাম লেন থেকে ডান লেনে চলে আসতেছে। আমরা দেখতেছি এখানে একটা কাটা আছে রাস্তার মাঝামাঝি, মানে এখানে ইউটার্ন নেওয়ার অপশন আছে। তো যিনি ভিডিও করছেন তিনি কিন্তু এই মুহূর্তে ভয়েস দিচ্ছেন যে হি কেম উইদাউট এনি ইন্ডিকেটর। উনি ভাবছে যে স্কুটারওয়ালা ডান দিক দিয়ে বের হয়ে যাবে, কিন্তু উনি যে ইউটার্ন নিবে এইটার কোনো ইন্ডিকেশন সে দেয় নাই। মানে উনি যে ইউটার্ন নিবে এটার কোনো ইন্ডিকেশন স্কুটারওয়ালা দেয় নাই। এটার কোনো অ্যাজাম্পশন কিন্তু R15 যে রাইড করতে সেও কিন্তু বুঝে নেই। সে ভাবছে যে স্কুটারওয়ালা বাম দিক থেকে ডান দিকে আসতেছে, সে ডান দিক দিয়ে হয়তো সোজা চলে যাবে। তো R15 চাইলে কিন্তু বামে সরে এসে তাকে কাটায় চলে যেতে পারত। তো এইখানে কি হয়েছে আর একটু দেখি। নো সিগন্যাল মেড মি কনফিউজড। আচ্ছা, কোনো সিগন্যাল দেয় নাই দেখে R15 ভদ্রলোক কনফিউজড হয়ে গেছে বলতেছে। আমার ভাষ্য হচ্ছে, আপনি যদি দেখেন যে সামনে একটা কাটা আছে ইউটার্ন এবং বাম দিকের লেন থেকে একটা স্কুটার এইদিকে ডান দিকে আসতেছে, আমি প্রেটি মাচ শিওর, আমি মানে 100% শিওর থাকবো যে এই বেটা মানে ডান দিকের লেনে এসে 150 কিলোমিটার গতিতে যাওয়ার জন্য ডান দিকে আসতেছে না। সে অবশ্যই এই কাটাটা দিয়ে ওপারে যাবে। হ্যাঁ, সে ভুল করছে সেটা হচ্ছে সে ইন্ডিকেটর দেয় নাই। আর আমরা যদি R15-এর স্পিড দেখি, ওই মুহূর্তে R15-এর স্পিড ছিল 84 কিলো। এখন 84 কিলো কিন্তু
খুব কম গতি না, খুব উচ্চ গতিও না। হ্যাঁ, এই স্পিডে আপনি তো 84-এ এই মুহূর্তে চলে আসছেন। এর আগে কিন্তু আপনি 100-110 কিলোতে চালাইতেছিলেন, 117। হ্যাঁ, ওই স্পিডে আপনি কীভাবে বুঝবেন যে সামনে উইদিন 5 সেকেন্ড পরে একটা ইউটার্নের কাটা আছে, ওই দিক দিয়ে আপনার হঠাৎ সামনে বাম দিক থেকে কোনো একটা স্কুটার পাট করে এসে এদিকে ইউটার্ন নেওয়ার জন্য ঢুকবে। সো আপনি ওভার স্পিডিংয়ে ছিলেন দেখে হয়তো আপনি এই জিনিসটা মিস করে গেছেন। আপনি যদি স্পিড লিমিটে থাকতেন, আপনি দূর থেকে দেখতে পারতেন যে সামনে একটা কাটা আছে, দূর থেকে দেখতে পারতেন যে একটা স্কুটার আস্তে আস্তে গ্র্যাজুয়ালি বাম দিক থেকে ডানে আসতেছে। এখানে স্কুটারের ভুল, স্কুটার ইন্ডিকেটর দেয় নেই। R15-এর যিনি রাইডার, উনি চাইলে উনি পাশ কাটায় চলে যেতে পারতো, উনি পাশ না কাটায় চলে গিয়ে উনি সরাসরি স্কুটারের পিছনেই মেরে দিয়েছে। এইটা আমার কাছে খুব উইয়ার্ড লাগছে। উইদিন 2 সেকেন্ডের মধ্যে নাকি এগুলো হয়ে গেছে, এটা হচ্ছে তার ভাষ্য। ওহো, আচ্ছা, সে পড়ে না, কিন্তু R15 ওয়ালা কিন্তু পড়ে নাই, পড়ছে তার R15-এর পিছনে আরেক বাইকার ছিল, সেই বাইকার এসে পড়ে গেছে আর স্কুটারওয়ালা পড়ছে। স্কুটারওয়ালা পড়ে স্কুটার আর যে বাচ্চার আওয়াজ পাওয়া যেতেছে, এর মানে একটা বাচ্চাও ছিল, বাচ্চাটা হ্যাঁ ব্যাকলাইট ভেঙে গেছে, বাচ্চাটার কান্নার আওয়াজ পাইতেছি। আহারে, বাচ্চাটা কাঁদতেছে। দেখছেন আপনি, R15 রাইডার কিন্তু বারবার বলতেছে যে আপ ইন্ডিকেটর দিয়াই নেই, যে আপনি তো ইন্ডিকেটারই দেন নাই, আমি কীভাবে বুঝবো যে আপনি সোজা ইউজুয়ালি আমরা কি বুঝি, আপনি ইন্ডিকেটর দিচ্ছেন না মানে কি আপনি সোজা যাবেন, তাই না? আপনি যদি ডানের ইন্ডিকেটর দেন তাহলে আমি বুঝবো আপনি ডানে যাবেন, আপনি বামের ইন্ডিকেটর দিলে আমি বুঝবো বামে যাবেন, আপনি যদি কোনো ইন্ডিকেটর না দেন তাহলে আমি বুঝবো আপনি সোজা যাবেন। বাংলাদেশেও বেশ অন্য আরেকটা কনসেপ্ট আছে, সেটা হচ্ছে আপনি যদি ইমার্জেন্সি লাইট চালান, মানে ডানেরটাও জ্বলতেছে বামেরটাও জ্বলতেছে, তাহলে ধরে নিতে হবে আপনি সোজা যাবেন। আমার এক বড় ভাই একবার বলছিল খুব ফানি একটা কথা, যে আমি জিজ্ঞেস করছিলাম, ভাই এই যে ইমার্জেন্সি লাইটের এটা জ্বালাইলেন, এটা জ্বালানির মানে কি? উনি আমার বলছে যে এটার মানে হলে আমি ডাইনে বি যাইবার পারুম, আমি বামে বি যাইবার পারুম। তা আমি বলছি, ভাই এটা তো ইমার্জেন্সি লাইট জ্বালায় কখন? যে আপনার রাস্তায় কোনো একটা ক্যালামিটি, কোনো একটা প্রবলেম আপনি ফেস করছেন, কিংবা আপনার গাড়ি বন্ধ হয়ে আছে, কিংবা আপনার লো ভিজিবিলিটি, তখন আপনি ইমার্জেন্সি লাইট জ্বালাবেন। ইমার্জেন্সি লাইট জ্বালায় সোজা যাইতে, এটা আপনারা কে বলছে? আচ্ছা, ওই প্রসঙ্গে না যাই, ভিডিও বড় হয়ে যাবে। এখানে যেটা করছে সেটা হচ্ছে R15-এর রাইডার, হি ইজ অ্যাবসলিউটলি রাইট। তার যেই এক্সপ্লেনেশন এবং তার যেই মূল কথা, যে আপনি তো ইন্ডিকেটর দিয়াই নেই, মানে আপনি তো ইন্ডিকেটর দেনই নেই, আমি বুঝবো কীভাবে? বিসাইডস আপনি স্লো হয়ে গেছেন, আমি তো স্পিডে ছিলাম। এখন এখানে না, আমাকে আপনারা কমেন্ট করে জানায় না, সোফার আই নো পিছন থেকে যে এসে মারবে দোষ তার, তাই না? মানে আমি এইটুকুই জানি যে মানে ওয়ার্ল্ড ওয়াইড এটাই যে পিছন থেকে এসে যে মারছে দোষ তার। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার ভুলের কারণে আপনি হঠাৎ করে অল অফ এ সাডেন এই যে একটা মেইন রোড, হাইওয়ে রোড, এই রোডে আপনি পাট করে দোকান থেকে, একটা ধাবা, একটা রেস্টুরেন্ট থেকে বের হয়েই আপনি উইদাউট টার্নিং অন এনি ইন্ডিকেটর, এবং আপনি যে চলে আসলেন ডান দিকে, আপনি একবার মাথা ঘুরে বামে দেখানো নাই। আমি জানি না ওয়েদার আপনি লুকিং গ্লাসে দেখছেন কি দেখেন নাই, মানে আমি স্কুটারের কথা বলতেছি। আপনি যদি লুকিং গ্লাসে দেখে থাকতেন, আপনি তো দেখতেন পিছনে যে পিছন থেকে যে R15 আসতেছে, বুম 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 বুম। তো যাই হোক, আপনার দেখা উচিত ছিল, আপনার ইন্ডিকেটর দেওয়া উচিত ছিল। দেন আপনার দেখেন, এখানে কিন্তু একটা বাঁক, এই বাঁক থেকে আমিও জানি না রোডস অ্যান্ড ডেভেলপমেন্ট আলারা এই জায়গাটাতে কাটা রাখলো কেন, কারণ ওই জায়গায় কিন্তু একটা টার্ন, আমার মনে হয় এই রেস্টুরেন্টটার কারণে এখানে কাটা রাখছে, আমি জানি না, আই এম নট শিওর। ইন্ডিয়ান কেউ থেকে থাকলে আমাকে এই জিনিসটা একটু ক্লিয়ার করে বলিয়েন। তবে আমি এখানে যা বলবো সেটা হচ্ছে, যত চাই বলেন ভাই, হ্যাঁ R15 ওয়ালা পিছু থেকে মারছে, সে ওভার স্পিডিং করছে, যাই করুক, দোষ স্কুটারের, আমার কাছে তাই মনে আছে। কারণ কি, স্কুটার ইন্ডিকেটর দেয় নাই, স্কুটার এরকম একটা রোডে পিছনে তাকায়ও নাই, লুকিং গ্লাস দেখছে কি না আই ডোন্ট নো। লুকিং গ্লাস দেখলে সে অবশ্যই ওই কিছু একটা প্রিকশন সে নিত, সে যেহেতু নেয় নাই, আমি ধরে নিব সে লুকিং গ্লাসটাও দেখে নাই। লুকিং গ্লাস দেখলে সে এরকম করতো না। কারণ কি আমি বলি, লুকিং গ্লাস দেখলে সে আসতোই না এভাবে। সে হচ্ছে, ধরেন ধাবা থেকে বাইর হয়েছি, আমি ধাবা থেকে বাইর হইলাম, ডান দিকে একটা রোড, ওইটার হচ্ছে একটা বাঁক থেকে আসতেছে, আমি তাকে কি দেখবো যে এদিক থেকে গাড়ি আসতেছে কিনা। হ্যাঁ, R15 বলছে কি যে উইদিন ফিউ সেকেন্ডস, 2 সেকেন্ড কে আন্দার হি হো গিয়া। মানে 2 সেকেন্ডের মধ্যে ঘটনা ঘটে গেছে। 2 সেকেন্ডের মধ্যে সে কি 1 কিলো চলে আসছে, 500 মিটার চলে আসছে?
তো আপনি স্কুটার নিয়ে ধাবা থেকে বের হয়েছেন, আপনার সময় নিয়ে ইন্ডিকেটর জ্বালায় দেখে তারপরে রাস্তাটা পার হওয়া উচিত ছিল, মানে এই কাঁটাটার দিকে আসা উচিত ছিল, আপনি সেটা করেন নাই। এই কারণে যেটা হয়েছে সেটা হচ্ছে R15ওয়ালা কনফিউজ হয়ে গেছে, আর R15ওয়ালা হচ্ছে এসে আপনাকে মেরে দিছে। উনি কিন্তু 100-র উপরে ছিল না, উনি কিন্তু যখন আপনার সাথে তার কলিশন হয় তখন ওনার স্পিড কমে আসছে, 80-এ চলে আসছিল। বাট R15-এর রাইডার যদি আরেকটু স্কিল হইতো, ধরেন সে বলছে কি ফার্স্ট রাইড উইথ R15 ভার্সন 3 গন রং, এর মানে আমি ধরে নিলাম যে এটা তার প্রথম রাইড ছিল, নিজের বাইকে হোক কিংবা অন্য কারো বাইকে হোক। সে যদি একজন স্কিল্ড রাইডার হইতো, এই ক্ষেত্রে সে যেটা করতো সেটা হচ্ছে, একে তো সে ওভার স্পিডিং করতেছে, সে স্পিড লিমিটে থাকতো। দূর থেকে আমি সাধারণত যেটা করি, এই ইউ লুপ, ইউ টার্ন কাটা থাকলে রাস্তার থেকে আমি ওটা দেখলে আগেই থেকে আমি ওটা অ্যালার্ট হয়ে যাই যে এই জায়গা দিয়ে বলা যায় না ফাট করে ওপাশ থেকেও একটা গাড়ি ঘুরতে পারে, এপাশ থেকেও একজনের মনে চাইলো যে না আমি আজকে যাবো না, আজকে আমি বরং ফেরত যাই। হ্যাঁ, সে মন চাইলো সে ওইরকম ওটাকে কি বলে, মানে উল্টা পিছন দিকে যাওয়ার জন্য মনস্থির করতেও পারে। তো আমি যেটা করি সেটা হচ্ছে এরকম কাটাগুলো থাকলে এবং ইউটার্নগুলো থাকলে আমি আগেই সতর্ক হয়ে থাকি, আমি হচ্ছে একটু স্লো থাকি। হ্যাঁ, আমি আমার স্পিড লিমিটে থাকি, এমনভাবেই চালাই যেন আবার আমার পিছনের জন্য সে আমাকে মেরে না দেয়, এরকম স্পিডেও থাকি না। আমি ইউজুয়ালি মিডল লেনে চালাতে পছন্দ করি, আমি অত ওভার স্পিডিংও করি না। তো এই ক্ষেত্রে যেটা করা উচিত সেটা হচ্ছে আপনি প্রপার স্পিড লিমিটে থাকবেন, কেয়ারফুল থাকবেন, ডানে বামে দেখবেন, এই ইউটার্নগুলোতে সবসময় সতর্ক থাকবেন। আর একটু বাউলি মার্কা রাইডার যদি হইতাম আমি, তাহলে আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি তাকে পাশ কাটায় চলে যেতে পারতাম। বাট অ্যাজ ই সেড আর্লিয়ার যে তার কোনো ইন্ডিকেটার না দেওয়ার কারণে সে কনফিউজড হয়ে গেছে, আমি বলবো এইটা ভাই আপনার এক্সপেরিয়েন্স নাই। কারণ একটা স্কুটারের গতি কখনোই 100, ওই মানে এই টাইপের স্কুটার, ইন্ডিয়ান স্কুটারের গতি নিশ্চয়ই 100-150 কিলোমিটারের উপরে উঠবে না। আর সে এরকম বাইকে পিলিয়ন বাচ্চা নিয়ে বাম দিক থেকে ডান দিকের লেনে ওভার স্পিডিং করে সাঁই করে উড়ে যাওয়ার জন্য আসতেছে না। সে যদি রাস্তার বাম সাইড থেকে ডান সাইডে আসে, এটার পিছনে কারণ আছে, বুঝতে হবে সে ইউটার্ন নেওয়ার জন্যই আসছে। সো আমি R15 রাইডার হলে আমি শিওর থাকতাম যে এই ভদ্রলোক ইউটার্ন নেবে। আর আমি যেটা করতাম সেটা হচ্ছে আমি তাকে পাশ কাটায় চলে যাওয়ার চেষ্টা করতাম, এবং আর সেটাও যদি না হইতো আমি অবশ্যই ব্রেক ধরতাম। ব্রেক এমনভাবে ধরতাম যেন আমি ব্রেক করতে পারি, আর আমি এমন স্পিডই তুলি যে স্পিড থেকে আমি ব্রেক ধরতে পারি। তো বন্ধুরা, এই ছিল ভিডিও। আমাকে আপনারা কমেন্টে জানাবেন যে এইখানে আসলে এই অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করার জন্য কি করা যাইতো, কি করলে এই অ্যাক্সিডেন্টটা অ্যাভয়েড করা যাইতো। বোথ মানে স্কুটারের পার্সপেক্টিভ থেকেও বলবেন আমাকে, মোটরসাইকেল ভার্সন 3 যিনি রাইড করতেছেন তার পার্সপেক্টিভ থেকেও বলবেন যে দোনোজনই কীভাবে এটা অ্যাভয়েড করতে পারতেন, আমাকে কমেন্টসে জানাবেন। আর এই টাইপের ভিডিওগুলো যদি আপনারা আরও পাইতে চান এরকম সোশ্যাল এবং ট্রাফিক অ্যাওয়ারনেসের উপরে, তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেন, আমাকে লাইক করুন, এই ভিডিওটি শেয়ার করুন। ভালো থাকুন, সুস্থ থাকুন, স্টে সেফ, রাইড সেফ। আল্লাহ হাফেজ।